শুক্রবার অফিস থেকে ফেরার পরে শিরো খুব বায়না ধরেছিল বাইরে যাবে, তো ওকে নিয়েই বেরিয়েছিলাম। আর যেহেতু পরের দিন ফলহারিণী অমাবস্যা ছিল, তাই একেবারেই ফল, মিষ্টি, মালা সমস্তই নিয়ে চলে এসেছিলাম। আর শনিবার সকাল সকাল উঠে স্নান সেরে ছাদে গিয়ে এক ঝুড়ি ফুল তুলে নিয়ে চলে এসেছিলাম ঠাকুরকে সাজিয়ে দেব। তো যাই হোক, আজকে ফলহারিণী অমাবস্যায় নাকি মায়ের পায়ে ফল অর্পণ করতে হয় এবং ভোগেও আমি ফলও দিচ্ছিলাম। তার কারণ আমাদের নাকি সমস্ত ভালো মন্দ কর্মের ফল, মনের কামনা বাসনা আমরা এই ফলদানের মাধ্যমে মায়ের পায়ে অর্পণ করি এবং মা নাকি আমাদের সমস্ত কর্মফল গ্রহণ করে আমাদের বিভিন্ন বন্ধন থেকে মুক্ত করেন। আর নিজেদের গাছের যা ফুল ছিল তাই দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছিলাম। এই যে এত ফুল দেখছো, সবই মায়ের কৃতিত্ব। সারাদিন পারলে গাছের পেছনে পরিচর্যা করে। আর যজ্ঞদাতাদেরকে দেখো কি সুন্দর লাগছে, আমার তো খুব মিষ্টি লাগছিল। ভোগদানের পর নিজের যথাসম্ভব আরতি করা যায় সেটাই চেষ্টা করেছিলাম এবং সকলের নামে মোমবাতি জ্বালিয়েছিলাম মায়ের কাছে। সারা ঘরে যখন ধূপধুনোর গন্ধ হয়ে যায় খুবই সুন্দর লাগে। পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে শিরোকে খাইয়ে দিয়েছিলাম। আর আজকে যেহেতু অমাবস্যা ছিল, আমি আর দুপুরে ভাত খাইনি, রুটি আর পনিরের তরকারি দিয়েই আজকে লাঞ্চটা